আমি তো আপনাদের প্রতিদিন এই রাজ্যের খবর, পচা রাজনীতির খবর, তৃণমূলের দাপুটে নেতাদের খবর, এমনকি চাকরিহারা শিক্ষকদের খবর বলেই আসছি। এইসব খবর বলতে বলতে নিজেরে একঘেয়ামি লাগিয়ে গেছে। তাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বাঘমুন্ডি এলাকার জিলিং সেরিং সাঁওতাল গ্রামের এক লড়াকু শিক্ষকের পরিচয় করে দেব, যার নাম মালতী মুর্মু, যিনি বর্তমানের কালো শিক্ষা ব্যবস্থাকে গালে চাটি মেরে বুড়ো আঙুল দেখিয়ে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গরিব অধ্যস্থিত গ্রাম জিলিং সেরিং, যে গ্রামে টেনে টুনে 100টির মতো পরিবার আছে। আর ওই পরিবারের সকল বাচ্চাদের শিক্ষার দায়িত্ব নিয়েছেন মালতী মুর্মু নামক এক মা। 2021 সাল থেকে ফ্রিতে ওই বাচ্চাদের শিক্ষা দিয়ে আসছে। 2 জন থেকে শুরু করে টোটাল 50 জন বাচ্চাকে তিনি পড়াচ্ছেন। তার একটাই উদ্দেশ্য, ওই গ্রামের সকল বাচ্চাদের তিনি শিক্ষিত করবেন। আমরা পড়াশোনা করব, আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি, কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার হবি তো। আরও একটি কারণ রয়েছে, অযোধ্যার ঘন অরণ্য পেরিয়ে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে স্কুল রয়েছে। সত্যি ওইখানকার বাচ্চাদের জন্য খুবই অসুবিধাজনক, যার জন্য তারা পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। কিন্তু 12 পাস করা মালতী মুর্মু তার গ্রামের সকলকে শিক্ষিত বানানোর জন্য, তার গ্রামের সকলকে শিক্ষা দেওয়ার জন্য স্বামীর সহযোগিতায় নিজেদের মাটির দেওয়াল, টিনের ছাউনি দেওয়া বাসস্থানকে স্কুল বানিয়ে দিয়েছে। অবশ্যই মালতী মুর্মুর স্বামী প্রথমে রাজি ছিলেন না স্ত্রীর এই উদ্যোগে, কিন্তু শেষমেশ তিনিও রাজি হয়ে যান। ওইখান থেকে বেতন পায় না, বিনা পয়সাতেই করে। কিছু বলেননি আপনি? আমি বলেছিলাম ওই 2020-তে যখন স্টার্ট করলো, তো সেই সময় আমি বলেছিলাম পড়াশোনা ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কী হবে। তখন উনি আর মানলো না। আর আমিও কলেজ পর্যন্ত পড়েছি, তার জন্য পড়াশোনার দিক কিছু বুঝি। এই ক্ষেত্রে শুধু মালতী মুর্মু একা নয়, তার স্বামী বাঙ্কা মুর্মু এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। তাই এই ক্ষেত্রে দুজনকেই সমানভাবে সম্মান জানানো কর্তব্য আমাদের। তাই কমেন্টে একটা স্যালুট লিখুন এরকম বীর নারীর জন্য, যারা যারা এই ভিডিওটা দেখছো। আর যারা যারা এই নিউজটাকে ফেক মনে করছো, তারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে মালতী মুর্মু স্টোরি লিখে সার্চ করুন, অনেক ভিডিও দেখতে পেয়ে যাবে। বর্তমানে যেখানে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কালোবাজারি ব্যবসা চলছে, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে অ্যাডমিশন নিতে হচ্ছে, 8 পাস যোগ্যতায় হাই স্কুলে চাকরি করছে। See the qualification. If today you find that a class 8 pass man will be teaching in a high school and you will be saying that they are working for 10 years, therefore their family, their children, you should not touch them, this cannot be tolerated because the other children will be affected. আর সেই যুগে দাঁড়িয়ে একটা প্রত্যন্ত গরিব বাসিন্দা, সে তার গ্রামের বাচ্চাদের ফ্রিতে শিক্ষা দিয়ে যাচ্ছে, এমনকি ফ্রিতে পেন বই খাতাও দিতে থাকে। আরও অনেকেই স্কুল ড্রেস ব্যাগ দিয়েও সাহায্য করেছে। যখন সে 2020 সালের লকডাউনের সময় সেই জার্নিটা শুরু করে, তখন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল হাতে গুনে প্রায় 2 থেকে 3 জন। এখন সেই ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 50 হয়ে গেছে। ভাবুন তো, যে যুগে টাকা ছাড়া কিছুই হয় না, আর পরিবারের মানুষেরা টাকার দিল ছাড়া কোনো কাজই করে না, আর সেই যুগে গরিব প্রত্যন্ত সাঁওতাল গ্রাম থেকে উঠে আসা মালতী মুর্মু, সে কিনা নিজের সময়ের ব্যয় করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলেছে। এর থেকে প্রমাণিত মালতী মুর্মু একজন জেদি মহিলা। মালতী মুর্মু শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া হার না ছাড়া মহিলা। হয়তো মালতী মুর্মু ভেবেছিল শিক্ষা নিয়ে অনেক দূর আগাবো, কিন্তু সে পারেনি। সেই জন্য নিজের জেদটাকে এইভাবে গ্রামের বাচ্চাদের উপর চাপিয়ে দিয়েছে। তাই সে এইভাবে গ্রামের বাচ্চাদেরকে বলছে, আমরা পড়াশোনা করব,
আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবি। এটাকেই বলে আসল শিক্ষা। এর থেকেই চেনা যায় আসল শিক্ষিত মানুষকে। 2 মাস আগেই মালতী মুর্মু দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে, আর সেই 2 মাসের সন্তানকে বুকে আগলে রেখে বাকি বাচ্চাদের শিক্ষা দিয়েই চলেছে। বাচ্চাটি কার? আমার এই বাচ্চাটার কত মাস বয়স? 2 মাস। 2 মাস বয়স। যেখানে স্যালারি পাওয়া শিক্ষক শিক্ষিকারা ছোটোখাটো অজুহাত দেখিয়ে ছুটি নেওয়ার চেষ্টা করে, তাদেরকেও মালতী মুর্মু দেখিয়ে দিল যে ইচ্ছা শক্তির বাইরে কোনো কিছুই হয় না। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই সকাল থেকে রাত অবধি মহিলাদের অনেক কেচাল ভিডিও, নোংরামির ভিডিও, মদ্যের লুঙ্গি ধরে টানাটানির ব্লগ ভিডিও, স্নান করার ভিডিও, ধর্ষণ কাণ্ডের ভিডিও, চাকরিহারাদের নবান্ন অভিযানের ভিডিও, এমনকি রাজন্য হালদারের মতো তৃণমূলের দালাল নেত্রীর ভিডিও ইত্যাদি ইত্যাদি লক্ষ্য করতে থাকি। আর এই যুগে দাঁড়িয়ে পুরুলিয়ার অযোধ্যা জেলিং সেরিং নামক এক অত্যন্ত গরিব সাঁওতাল গ্রামের বাসিন্দা মালতী মুর্মু দেখিয়ে দিলেন যে কিভাবে সম্মান অর্জন করতে হয়, কিভাবে শিক্ষিত হতে হয়, কীভাবে অন্যদেরকে শিক্ষিত বানানো যায়। গোবরেও পদ্মফুল ফোটে, সেটার জন্য সঠিক উপায় বের করতে হয়। সেটার জলজ্যান্ত উদাহরণ হলো এই লড়াকু মা মালতী মুর্মু। লোভ না করেও কীভাবে হাসি খুশি থাকা যায়, উপার্জন না করেও কীভাবে অন্যদেরকে শিক্ষিত বানানো যায়, এটারই প্রমাণ পেলাম। প্রণাম মা আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি এই সমাজে সত্যিকারের লক্ষ্মী, সত্যিকারের সরস্বতী, সত্যিকারের দুর্গা। আমার এই পাপে ভরা জীবনের অর্ধেক আয়টুকু যেন আপনাদের মতো মহিলারা পায়, ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করি। আজকের এই মালতী মুর্মু শুধু শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, সে সাঁওতাল জাতি, আদিবাসী জাতি, সেই জাতিকেও রিপ্রেজেন্ট করছে। যে সাঁওতাল জাতির কথা শুনলে, যে আদিবাসী জাতির কথা শুনলে আমরা নাক ছুটকই, সেই জাতিকে উচ্চ স্তরে পৌঁছে দিচ্ছে এই মালতী মুর্মু। আর সকলকে আমি হাত জোড় করে অনুরোধ করব, এই লড়াকু মায়ের পাশে এসে দাঁড়ান, তাকে তার লক্ষ্যে স্থিত থাকার জন্য, এমনকি তার গ্রামের সকল বাচ্চাদের শিক্ষিত বানানোর জন্য তাকে সাহায্য করুন। এমনকি পুরুলিয়ার সকল নেতাদের আমি অনুরোধ করব, দয়া করে এখানে এসে রাজনীতি করবেন না। যদি কিছু করতে চান, এই বাচ্চাদের জন্য একটা স্কুল বানিয়ে দেন, এদের জন্য স্কুলের সরঞ্জাম কিনে দিন, এদের পাশে এসে দাঁড়ান। লাস্টে একটা কথাই বলবো, যত পারবেন এই ভিডিওটা শেয়ার করুন। পয়সা দিয়ে কিছু হেল্প করতে পারেন না পারেন, ভিডিওটা শেয়ার করে হেল্প করুন। রাজন্য হালদারের মতো মেয়েদের আপনারা রাতারাতি ভাইরাল করে দিচ্ছেন, এইরকম মাকে আপনারা ভাইরাল করবেন না, নিশ্চয় করুন। আর ভিডিওটিকে একটি লাইক করুন, আমার জন্য না হলো এই মায়ের জন্য। আর ভালো কি মন্দ একটা কমেন্টে লিখুন এই মায়ের ব্যাপারে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।